ফাল্গুনী হিজড়া প্রকৃত হিজড়া কিনা আমি প্রশাসনের কাছে, গোয়েন্দা বিভাগের কাছে, আমার মিডিয়া ভাইদের কাছে, আমার উপদেষ্টা মণ্ডলীর কাছে, সবার কাছে একটা আর্জি করব, আপনারা এটা যাচাই করবেন, এই তথ্যটা যাচাই করবেন। তো উনি একজন আওয়ামী লীগের দোসর হয়েও আমাদের উপরে এভাবে চড়াও হয়ে আছে। 2022-এও আমরা একটা মানববন্ধন করছিলাম, মিডিয়া ছিল, আরও অনেকগুলো মিডিয়া ছিল, কিন্তু 2022-এ যেহেতু আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ছত্রছায়ায় ছিলেন, এই জন্য ওনার বিচারাধীন আমরা কিছু দেখতে পারিনি। কিন্তু এখন তো আওয়ামী লীগের দোসররা কেউই নেই, সবাই পলাতক, দেশ ছেড়ে পালিয়েছে। তাহলে এই ফাল্গুনী হিজড়ার বিচার হচ্ছে না কেন? আমরা হিজড়া জনগোষ্ঠী এটাই চাই যে এই আওয়ামী লীগের দোসর ফাল্গুনী হিজড়া, যে আওয়ামী লীগের ছত্রছায়ায় আমাদের উপরে যে নির্যাতন চালিয়েছে, আমাদেরকে দিয়ে মাদক কার্যকলাপ চালাতে চাইছে, আমরা ওইটাতে সম্মিলিত না বিলয় আমরা মানববন্ধন করেছি। কিন্তু তখন আমরা বিচার পাইনি, কারণ তখন ছিল ওই ফ্যাসিস্টবাদী আওয়ামী লীগ সরকার। এখন যেহেতু বৈষম্য বাংলাদেশ থেকে চলেই যাচ্ছে, বৈষম্য বাংলাদেশ থেকে চলেই গেছে, তাহলে এই ফাল্গুনী হিজড়ার বিচার হচ্ছে না কেন? আমরা দেশবাসীর কাছে এবং মাননীয় উপদেষ্টা মণ্ডলীর কাছে একটাই আবেদন করব যে ওর বিচারের আওতায় আনা হোক। এছাড়া আরও ফাল্গুনী হিজড়া আমাদের উপর নির্বিচারে নির্যাতন করত, কখনো মুখ ফুটে বলতে পারতাম না, কারণ তখন ছিল ওই আওয়ামী লীগের দোসরের ছত্রছায়ায়। এই জন্য কখনো আমরা বিচার পাইনি। বিভিন্নভাবে আমাদেরকে হামলা মামলা দিয়ে, আমি কমিশনার স্যার বরাবর বলবো, স্যার আপনি প্রত্যেকটা থানায় যাচাই করে দেখতে পারেন, এই ফাল্গুনী হিজড়া আমাদের নামে মিথ্যে হামলা মামলা অভিযোগ দিয়ে আমাদেরকে হয়রানি করছে। আমরা মনে করতাম যে ফ্যাসিস্টবাদী সরকার যেহেতু চলেই গেছে, তাহলে ও আমাদের উপর আর চড়াও হবে না। কিন্তু মাঝখানে 2 মাস ও ভালোই ছিল, এখন আবার আমাদের উপর চড়াও হয়ে গেছে। আমাদেরকে বলছে ওনাকে চাঁদা দেওয়ার জন্য 1 লাখ 2 লাখ করে। আমরা কোত্থেকে দেব? 10 টাকা 20 টাকা আমরা দোকানে থেকে তুলে খাই। আমরা 1 লাখ 2 লাখ টাকা ওনাকে কোত্থেকে দেব? রয়ে গেল কথা। তার মধ্যে আবার এই ফাল্গুনী হিজড়া সরকারি ফান্ড আসছিল 2020-21-এর মধ্যে গ্লোবাল পাওয়ার থেকে, ওখানে 2 কোটি টাকার ফান্ড আসছিল, কিন্তু 2 কোটি টাকার ফান্ড উনি নিজেই আত্মসাৎ করে নিচ্ছে। উনি নিজেই প্রিমিয় গাড়িতে চড়ে 5 তলা বাড়ি করেছে, এবং ওনার বাড়ি ফরিদপুরে। উনি কিন্তু চিটাগাংয়ের স্থায়ী কোনো সদস্য না, ওনার বাড়ি হলো ফরিদপুর। আর তাছাড়া গোয়েন্দা বিভাগকে স্মরণ করে একটা কথা বলবো, আপনারা এটা তথ্য সংগ্রহ করবেন যে ওনার বাড়ি ঘরে গিয়ে উনি আসলে প্রকৃত হিজড়া না। ওনার বাড়িতে ফ্যামিলি আছে, ছেলে সন্তান আছে, মেয়ে আছে, সে আবার কেমন হিজড়া? আমি বাংলাদেশের জনগণের কাছ থেকে এটাই জানতে চাচ্ছি। এই যে হিজড়াদের এখানে বদনাম, ওখানে বদনাম, ওখানে হ্যাচিং, ওখানে সিনক্রেট, এগুলো কারা করাচ্ছে? এই ফাল্গুনির মতো হিজড়ারা। তা আমি দেশবাসীর কাছে একটা কথাই বলবো, আপনারা সোচ্চার হন এই ফাল্গুনির বিরুদ্ধে। আপনারা এই যে আমাদের মিডিয়ার সামনে, আমরা এমনি আসিনি মিডিয়ার সামনে, অতি দুঃখে পড়েই এসেছি, অতি কষ্টে এসেছি। এই যে আমাদের হিজড়া জনগোষ্ঠীরা সবাই অতি কষ্টে এসেছে, সবাইকে মেরে লীলা ফুলা দাগ সবার গায়ে পাবেন, চিহ্ন পাবেন ও যে কীরকম নির্যাতন করেছে। তার মধ্যে আরেকটা নির্যাতন হলো, ও মেয়েদেরকে দিয়ে, নারীদেরকে দিয়ে দেহ ব্যবসা করায়। সেটা হলো আপনার কাস্টমস, আমাদের চট্টগ্রাম কাস্টমসের মোড়ে। সেটা হয়তো আমাদের চট্টগ্রামবাসী কম বেশ সবাই জানে। কাস্টমসের মোড়ে ও দেহ ব্যবসা চালায়। এগুলো সবই ফাল্গুনী হিজড়ার ইন্ধনেই চলে। কিন্তু ফাল্গুনী হিজড়া প্রকৃত হিজড়া কিনা আমি প্রশাসনের কাছে, গোয়েন্দা বিভাগের কাছে, আমার মিডিয়া ভাইদের কাছে, আমার উপদেষ্টা মণ্ডলীর কাছে, সবার কাছে একটা আর্জি করব,
আপনারা এটা যাচাই করবেন, এই তথ্যটা যাচাই করবেন। ওর বাড়ি যেখানে ফরিদপুর, সেখানে আপনারা গোয়েন্দা বিভাগ পাঠিয়ে আপনারা এটা যাচাই করবেন। যারা প্রকৃত হিজড়া তাদের কোনো মান সম্মান নেই। এ চোরে প্রেমীয়তে 7 তলা বাড়িতে থাকে, নিজের বাড়িতে গরুর খামার করেছে, নিজের বাড়িতে বিল্ডিং বাড়ি করেছে, কিন্তু আমরা দুবেলা দুমুঠো ভাতও খেতে পারি না। কেন এত বৈষম্যের শিকার কেন হব? বৈষম্য তো দেশে নাই, সেটা তো সবাই জানি, কিন্তু এখনও বৈষম্য কোথাও না কোথাও রয়ে গেছে। যেমন এই ফাল্গুনী হিজড়া সাগরিকা পাহাড়তলি থানাধীন এলাকায় পাঠানপাড়ায় খ্রিস্টান পাড়ার এদিকে ও প্রকাশ্যে চলাফেরা করছে। আইন কি এগুলো দেখছে না? আইন কি এটা বুঝতেছে না? এই যে ফাল্গুনী হিজড়া আমাদের উপরে এত নির্যাতন করে বলে 2022 সালে আমরা মানববন্ধন করেছি, কিন্তু তখন বিচার পাইনি কেন? কারণ তখন ছিল আওয়ামী লীগের ছত্রছায়া। এখন তো আওয়ামী লীগ সরকার নেই, তাহলে এখন কেন বিচার হয় না?